হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। এর আগের ভিডিওগুলোতে আমরা পাইথনের লিস্ট টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমরা টাপল সম্পর্কেও বিস্তারিত জানছি। লিস্ট এবং টাপল দিয়ে আজকে একটা প্রজেক্ট করে দেখব, যেটা ম্যাক্সিমাম ইউজেস হবে আমাদের লিস্টে, টাপলের ইউজ হবে না বললে চলে। তাই যারা অবশ্যই লিস্টের টপিকের ভিডিওগুলো এখনো দেখেন নাই, অবশ্যই লিস্টের একটা ভিডিও ছিল, একটা ভিডিও অবশ্যই দেখে আসবেন যে লিস্ট কি এবং লিস্টকে কিভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি কিংবা হ্যান্ডেল করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে আসবেন। ওকে, বেশি কথা না বলে আমরা আজকের ভিডিওতে চলে যাই। আজকে আমরা একটা প্রজেক্ট দেখব ছোট্ট। যে প্রজেক্টের নাম মুভি ওয়াচ লিস্ট ম্যানেজার। যে কি কি মুভি আপনি দেখছেন এই জাতীয় একটি তালিকা রাখবেন আর কি, এই জাতীয় বিষয় আর কি। ঠিক আছে, এটার ওভারভিউ কি বলা হচ্ছে, ক্রিয়েট এ CLI বেস মুভি ওয়াচ লিস্ট ম্যানেজার অ্যাপ্লিকেশন দ্যাট হেল্প ইউজার ম্যানেজ এ লিস্ট অফ মুভি দে ওয়ান্ট টু ওয়াচ। অর্থাৎ ইউজার যে সকল মুভি দেখতে চাই, মানে তাদের যে সকল মুভি দেখার ইচ্ছা আছে, সেই সকল মুভি নিয়ে আমরা একটা লিস্ট বানাবো। ঠিক আছে, এখানে কি কি ফিচার এবং রিকোয়ারমেন্ট থাকবে বলা হচ্ছে। এক নম্বরে যেটা থাকবে যে অ্যাড মুভি। কি বলা হচ্ছে, অ্যাড মুভির ফাংশনের মধ্যে কি থাকবে, ইফ দ্য ইউজার সিলেক্ট ওয়ান, ইউজার যদি ওয়ান সিলেক্ট করে, দে ক্যান অ্যাড এ মুভি টাইটেল অন দেয়ার ওয়াচ লিস্ট। সে তাদের ওয়াচ লিস্টে একটা মুভি যোগ করতে পারবে। ক্লিয়ার? দেন 2 নম্বর যে রিকোয়ারমেন্টটা, সেটা বলা হচ্ছে ডিলেট এ মুভি। ডিলেট এ মুভির ফাংশনটা কি কাজ করবে, ইফ এ ইউজার সিলেক্ট টু, যদি ইউজার 2 সিলেক্ট করে, দে ক্যান রিমুভ এ স্পেসিফিক মুভি টাইটেল ফ্রম এ ওয়াচ লিস্ট। সে তাদের একটা মুভি টাইটেল কি করতে পারবে, ডিলেট করে দিতে পারবে। ঠিক আছে, ডিলেট করে দেওয়া মানে কি, সেই মুভিটা দেখে ফেলছে আর কি, এই জাতীয়। ঠিক আছে, ভ্যালিডেট ইফ দ্য মুভি এক্সিস্ট ইন দ্য লিস্ট বিফোর রিমুভিং ইট। এটা তো অবশ্যই আমাদের চেক করতে হবে যে একটা মুভি ডিলিট করার পূর্বে যদি সেই লিস্টের মধ্যে, তালিকার মধ্যে একটা জিনিস নাই, তালিকার মধ্যে ধরেন ওই মুভির নামটা নাই, আপনি সেখান থেকে কি ডিলিট করবেন, এই যাতে একটা চেকিং এর বিষয় এখানে আছে। দেন 3 নম্বর যে পয়েন্টটা বলা হচ্ছে ভিউ অল মুভি। একটা ফাংশনালিটি আমাদের দিতে হবে যেন ইউজার সবগুলো মুভি দেখতে পারে। সেক্ষেত্রে ইউজার যদি 3 সিলেক্ট করে, শো অল মুভি, আমাদের তাদেরকে সবগুলো মুভি শো করতে হবে। ইফ দ্য লিস্ট ইজ এমটি, যদি মুভির লিস্টটা এমটি থাকে, ডিসপ্লে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ, আমাদের তাদেরকে হতাশ করলে চলবে না, একটা অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ দিতে হবে যে ভাই এখন তো মুভি টুভি অ্যাড করা হয় না, আপনি অ্যাড করলে তারপরে আমি দেখাইতে পারবো, এই যাতে। ঠিক আছে, দেন 4 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, এক্সিস্ট ইফ দ্য ইউজার সিলেক্ট 4 দ্য প্রোগ্রাম উইল টার্মিনেটেড। মানে ইউজার যদি 4 সিলেক্ট করে, সেক্ষেত্রে প্রোগ্রামটা কি হয়ে যাবে, ইন্ড হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। আশা করি যে বুঝতে পারছেন যে আমাদের একটা মুভি ওয়াচ লিস্ট ম্যানেজার বানাইতে হবে, যেটার মধ্যে কি থাকবে, ইউজার চাইলে মুভি অ্যাড করতে পারবে, মুভি ডিলিট করতে পারবে, সবগুলা মুভি চাইলে দেখতে পারবে এবং প্রোগ্রাম থেকে চাইলে বেরো হয়ে যেতে পারবে। বোঝা গেছে? তাহলে এটার জন্য অবশ্যই আপনাকে লিস্ট সম্পর্কে একটা প্রপার আইডিয়া থাকা লাগবে, তাছাড়া কিন্তু হবে না। আপনারা আশা করি যে লিস্ট টপিকটা দেখছেন। ওকে, আমরা সরাসরি চলে আসি কোডে। কোডের মধ্যে কি করতে হবে, যেহেতু আমাদের একটা ম্যানেজার অ্যাপ্লিকেশন বানাইতে হবে, আমরা চাচ্ছি যে অ্যাপ্লিকেশনটা একবার চলে যেন অফ না হয়ে যায়, অ্যাপ্লিকেশনটা যেন বারবার চলে। সে কারণে আমাদের হোয়াইল লুপ লাগবে। হোয়াইল লুপটা ট্রু করে দিলাম। হোয়াইল লুপের মধ্যে আমরা এতক্ষণ কি দিচ্ছিলাম, এই জায়গায় কন্ডিশন দিচ্ছিলাম। কন্ডিশনটা সত্য হলে হোয়াইল লুপটা চলবে। আমরা এখানে অলওয়েজ বলে দিলাম যে ভাই তোর কন্ডিশন নাই, তুই অলওয়েজ সত্য, তুই সবসময় চলতে থাক, মানে ইনফিনিটি লুপ দিলাম আর কি একটা। ঠিক আছে, ওকে। দেন আমাদের এখন ইউজারকে কিছু মেসেজ দেখাইতে হবে প্রিন্ট করে করে, যে আমরা কি কি মেসেজ দেখাইতে পারি, যে প্রেস 1 ফর অ্যাড মুভি। ঠিক আছে, তাকে বললাম যে এক প্রেস করতে, যে যদি সে মুভি অ্যাড করতে চাই। দেন এই জাতীয় আমরা কয়টা মেসেজ দেখাবো, 4-5টা মেসেজ আমরা তাদের দেখাই দেবো। ঠিক আছে, আমরা সবগুলো একটু লিখে ফেলি। ওকে, দেন বললাম যে প্রেস 2 ফর ডিলিট মুভি বা রিমুভ মুভি বলতে পারেন। দেন আমরা তাকে আর একটা মেসেজ দিতে পারি যে ফর 3 কি ছিল আমরা একটু দেখে নিই। 3 ছিল ভিউ অল মুভি, মানে এখানে যে রিকোয়ারমেন্ট আছে আমাদের সেইভাবেই করা লাগবে। 3 ফর ভিউ অল মুভিজ, সবগুলো মুভি যদি সে একসঙ্গে তালিকা আকারে দেখতে চায়, সেক্ষেত্রে সে 3 প্রেস করতে বললাম বা ইন্টার দিতে বললাম। প্রেস 3 বা ইন্টার 3 ফর 4 ছিল আমাদের এক্সিস্ট করার জন্য, ফর এক্সিস্ট করার জন্য। সে যদি আর কোনো কিছু না করতে চায়, সে যদি এক্সিস্ট হয়ে বের হয়ে যেতে চায়,
তাই সেক্ষেত্রে সে হচ্ছে 4 প্রেস করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা যদি এটা রান দিয়ে দেখেন, এটা খালি চলতে থাকবে, এখন খালি চলতে আছে, আমাদের এত কিছু দরকার নাই, আমাদের একটা ব্রেকিং কন্ডিশনও লাগবে। তাহলে এখন ইউজারের থেকে তার চয়েসটা নিতে হবে, ইউজার আলটিমেটলি কি ইনপুট দিতে যাচ্ছে, যে ইউজারের থেকে তার চয়েসটা নিব। আমরা চয়েস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার মধ্যে আমরা ইউজারের থেকে যে একটা ইনপুট নিব। কি ইনপুট নিব? আমরা বললাম যে ইন্টার ইউর চয়েস, ইন্টার ইউর চয়েস। ঠিক আছে, তার ইচ্ছাটা কি, সে কি মুভি অ্যাড করতে চাচ্ছে না ডিলিট করতে চাচ্ছে, সেই ইচ্ছাটা নিব। এখন যদি সে চয়েসের মধ্যে যদি 1 ইন্টার দেয়, ইফ চয়েস ইকুয়াল টু যদি 1 দেয়, ধরেন সে 1 প্রেস করলো, মানে কি সে মুভি কি করতে যাচ্ছে, অ্যাড করতে যাচ্ছে। এখন মুভি অ্যাড করবে সে কোথায়, তার তো একটা স্টোরেজ লাগবে। এখন স্টোরেজ তো আমরা এখানে দেই নাই, তাহলে তাকে একটা স্টোরেজ দেওয়া লাগবে। আমরা দিলাম স্টোরেজের নাম দিলাম যে অল মুভিজ। ঠিক আছে, অল মুভিজ নামে একটা স্টোরেজ দিলাম। এটা হচ্ছে একটা লিস্ট, এটা একটা লিস্ট ডিক্লেয়ার করলাম। ওকে, এই লিস্টের মধ্যে আমরা এখন কি, সে কারণে বললাম আপনাদের লিস্ট জানা লাগবে এই প্রজেক্টটা করার জন্য। তাহলে লিস্টের মধ্যে এখন কি করব, মুভি অ্যাড করতে পারবো। অ্যাড করার জন্য তো ইউজারের থেকে মুভি ইনপুট নিতে হবে নাকি। কন্ডিশনে কিন্তু দেওয়া ছিল যে এখানে যে ইফ দ্য ইউজার সিলেক্ট 1 দে ক্যান অ্যাড এ মুভি টাইটেল অন দেয়ার ওয়াচ লিস্ট। তাকে একটা মুভি টাইটেল অ্যাড করতে হবে। তাহলে ইউজারের থেকে আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট নিতে পারে কি দিয়ে, যে কোনো একটা ভেরিয়েবল দিতে পারে, যে নিউ মুভি। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, তবে প্রপার দেওয়াই উচিত, যেন আপনি পরে এটা দেখলেও যেন বুঝতে পারেন যে এখানে কি কাজ করছেন। ইন্টার ইউর মুভি টাইটেল, ওকে, এভাবে আপনারা একটু লিখে ফেলবেন, ইন্টার ইউর মুভি টাইটেল। এখন ইউজার একটা মুভি টাইটেল এখানে দিল, দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে, মুভি টাইটেলটা কোথায় অ্যাড করে দিতে হবে, আমাদের যে এই যে অল মুভিজ এর লিস্টটা ছিল সেখানে অ্যাড করে দিতে হবে অল মুভিজ। এখন লিস্টের মধ্যে কোনো ভ্যালু অ্যাড করতে চাইলে আমাদের কি মেথডটা আছে, অ্যাপেন্ড নামে একটা ফাংশন আছে। অ্যাপেন্ডের মধ্যে কোনটা অ্যাড করে দেব, যে নিউ মুভি, এটা আমরা অ্যাড করে দিলাম। এখন এটা আমাদের নিউ মুভির মধ্যে, অল মুভির মধ্যে এটা অ্যাড হয়ে গেছে। ওকে, দেন আমাদের পরবর্তী ইউজার যদি এটা চয়েস না করে, এলসিএফ এর মধ্যে আমরা কি দেব, যদি তার চয়েস যদি ভাই 2 হয় তাহলে কি হবে, তার চয়েস যদি ভাই 2 হয়। চয়েসের মধ্যে এরকম কোটেশন দিচ্ছি কেন, কোটেশন দিচ্ছি কারণ আপনাদের অবশ্যই জানা আছে যে ইনপুট ফাংশনটা অলওয়েজ স্ট্রিং ইনপুট নিতে পারে, অন্য কিছু ইনপুট নিতে পারে না। এখন 2 যদি দেয় তাহলে ডিলিট করতে হবে। ডিলিট করার কিছু কন্ডিশন ছিল, যে 2 প্রেস করলে ডিলিট করতে হবে। তার আগে অবশ্যই চেক করতে হবে যে সেই মুভিটা সেই লিস্টের মধ্যে আছে কিনা। তাহলে সেই চেকিংটা আমরা কিভাবে করতে পারি, যে আমরা প্রথমে তো একটা মুভি ইনপুট নিতে হবে, যে ডিলিট মুভি, যে সে যেটা ডিলিট করতে আছে সেটা আমরা একটু ইনপুট নিতে যাচ্ছি। এই লাইনটা এখানে নিয়ে নিয়ে, যে ইন্টার ইউর মুভি টাইটেল ফর ডিলিট, আর এখানে আমরা একটু দিয়ে দিই যেন বুঝতে পারি, ফর অ্যাড। ওকে, অ্যাড করার জন্য। এখন মুভি টাইটেলটা সে দিল, যে সে একটা মুভি ডিলিট করতে চাচ্ছে, সে যে কোনো একটা র্যান্ডম মুভি দিল, সেই মুভিটা আপনার লিস্টের মধ্যে নাই, তাহলে তো ডিলিট করতে পারবেন, কোথায় ডিলিট করে তো লাভ নেই, কি ডিলিট করবেন। তাহলে আমাদের ফার্স্টে চেক করতে হবে সেটা আমাদের লিস্টের মধ্যে আছে কিনা। সেই চেকিংটা কিভাবে করতে পারি, ইফ ডিলিট মুভি, অর্থাৎ যে মুভিটা সে ইনপুট দিল কিছুক্ষণ আগে ডিলিট করার জন্য, ইন কিসের মধ্যে আছে কিনা, অল মুভিজ এর মধ্যে, অল মুভিজ লিস্টের মধ্যে এটা আছে কিনা। যদি এটা ট্রু রিটার্ন করে তাহলে আমরা ডিলিট করব। আর অল মুভি থেকে ডিলিট করার জন্য বা লিস্ট থেকে কোন একটা ভ্যালু বা এলিমেন্ট ডিলিট করার জন্য আমাদের একটা মেথডস আছে। সেই মেথডস অবশ্যই আপনাদের খেয়াল আছে, মেথডটার নাম কি বলেন তো, রিমুভ মেথড। ঠিক আছে, রিমুভ করব কোনটা, ডিলিট মুভি। তাহলে ডিলিট মুভি এটা আমরা রিমুভ করে দিয়ে দিলাম। ওকে, এখন এটা যদি পাওয়া না যায় তাহলে ইউজারকে তো কিছু বলা লাগবে যে ভাই এটা পাওয়া যায় নাই। তাহলে এখানে আমরা কি দিব, ইলস এর মধ্যে প্রিন্টের মধ্যে আমরা কি দিতে পারি, যে সে যে মুভিটা দিছে সেই মুভির নামটাও একটু আমরা প্রিন্ট করে দিতে পারি, যে ডিলিট মুভি এত ইজ নট ইন দা মুভি লিস্ট। ওকে, এই যাতে একটা, কিংবা আপনার যেটা ভালো লাগে সেই যাতে একটা মেসেজ প্রিন্ট করবেন। তার আগে আমরা এখানে একটু নিউ লাইন দিয়ে, যেন এটা দেখতে ভালো লাগে একটু। আর সে যদি মুভি অ্যাড করে ফেলে, যে এখানে যে উপরের লাইনে অ্যাড করলাম, অ্যাড করে ফেললে এখানে একটা মেসেজ দেব, যে ডিলিট মুভি ইজ, ডিলিট করলো, ডিলিটেড সাকসেসফুলি। ওকে, সে যে মুভিটা ডিলিট করতে চাইছিল সেই মুভিটা সাকসেসফুলি ডিলিট হয়েছে, এই মেসেজটা আমরা প্রিন্ট করে দিলাম। ওকে,
দেন তার চয়েস যদি 3 হয় তাহলে কি করবে, সবগুলা মুভি তাকে আউটপুট হিসাবে দেওয়া লাগবে। যদি তার চয়েস ভাই কত হয়, 3 হয়, যে ইলস ইফ চয়েস, তার চয়েস যদি ইকুয়াল টু যদি 3 হয় তাহলে সবগুলা মুভি তাকে ডিসপ্লে করতে হবে। এখানেও আমাদের কিছু রিকোয়ারমেন্ট ছিল, আমরা একটু দেখে আসি। যে সিলেক্ট করলে অল মুভি তো শো করবে, তার আগে যদি কোনো মুভি যদি অ্যাড না হয়ে থাকে পূর্বে, তাহলে তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ দিতে হবে যে ভাই এখনো কোনো মুভি অ্যাড হয় না। তাহলে এখানে একটা কন্ডিশন চেক করতে হবে যে অল মুভিজ এটা এমটি কিনা, যে এটা ইকুয়াল টু কি ফাঁকা কিনা, ফাঁকা লিস্ট কিনা। যদি ফাঁকা লিস্ট হয় তাহলে তাকে আমরা একটা মেসেজ প্রিন্ট করে দিতে পারি যে প্রিন্ট, আমরা একটা নিউ লাইনও প্রিন্ট করতে পারি যেন ভালোভাবে দেখায়, নো মুভি ইজ অ্যাভেলেবল, কিংবা যে কোনো কিছু দিতে পারেন আপনি। আমি আমার মন মতো একটা এখন যেটা মাথায় আসছে সেটা দিলাম আর কি, ঠিক আছে। দেন হচ্ছে ইলস মানে কি, যদি ফাঁকা না হয়, লিস্টটা যদি ফাঁকা না হয় তার মানে কি কোনো না কোনো মুভি সেখানে আছে। সেক্ষেত্রে আপনারা জাস্ট ফর লুপের সাহায্যে লিস্টের উপর কিভাবে ফর লুপ চালাইতে হয় সেটা তো আপনারা অবশ্যই জানেন, যে ফর মুভি ইন অল মুভিজ, ঠিক আছে। ফর লুপটা চালাই দিলাম। দেন এখন যদি আমরা প্রিন্ট করে দিই, প্রিন্ট কোনগুলো প্রিন্ট করব, জাস্ট হচ্ছে মুভিগুলো প্রিন্ট করব, ঠিক আছে। তাহলে একটা একটা করে প্রতিটা লাইনে দেখাতে হবে। এখানে একটু অর্গানাইজ আমি করতে যাচ্ছি, একটু সাজালে একটু ভালো লাগবে। তাহলে আমরা একটু কাউন্ট দিয়ে দিই, কাউন্টের মান দিয়ে দিলাম 1। আমরা লিস্ট আকারে দেখাবো যে 1 নম্বর মুভি এটা, 2 নম্বর মুভি এটা, এই যাতে একটা লিস্ট দেখাতে আছে। তাহলে সেক্ষেত্রের জন্য আমাদের এফ স্ট্রিং করা লাগবে। এফ স্ট্রিং এর মধ্যে আমরা ফার্স্টে কি দেবো, যে কাউন্টটা দিলাম। কাউন্টটা দেওয়ার পর একটা কোলন আসবে যে এত নাম্বার কাউন্ট, এবং তারপর মুভির নামটা আসবে যে মুভি, ঠিক আছে, মুভি আসবে, এই জাতীয় দেখাবে। ওকে, আর অবশ্যই আমাদের কাউন্টের মান যদি প্লাস প্লাস না করে দিই তাহলে বারবার সে একই জিনিস প্রিন্ট করে দিতে থাকবে। একই জিনিস না, মুভিটা চেঞ্জ হবে কিন্তু কাউন্টের মান অলওয়েজ 1 দেখাবে। তাহলে এই হচ্ছে 3 নাম্বার যে ফাংশনের কাজ। এখানে একটু প্রিন্টও করে দিতে পারি, যে কি প্রিন্ট করে দিতে পারি ভালো লাগার জন্য, দিলাম যে অল মুভি লিস্ট, অল মুভিজ লিস্ট। ওকে, প্রত্যেকটা মুভির আমরা তালিকা এখানে দেখাবো, সেটা আমরা প্রিন্ট করে দিলাম। ওকে, দেন 4 নাম্বার, সে যদি কোনটা চয়েস করে, তার চয়েস যদি ভাই 4 হয় তাহলে প্রোগ্রাম থেকে এক্সিস্ট হয়ে যাবে, মানে বের হয়ে আসবে। চয়েস ইকুয়াল টু যদি ভাই সে 4 ইনপুট দেয় তার মানে সে বের হয়ে আসবে। বের হয়ে আসার আগে তাকে একটা মেসেজ দিতে পারি, কি জাতীয় মেসেজ, যে কোনো মেসেজ দিতে পারেন, যে থ্যাঙ্কস ফর ইউজিং, আপনি যেটা খুশি দিতে পারেন, ইউজিং কোনটা বানাচ্ছিলাম মুভি লিস্ট ম্যানেজার, ঠিক আছে। তাহলে বললাম যে মুভি লিস্ট ম্যানেজার ইউজ করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই জাতীয় একটা মেসেজ দিলাম, এবং তারপরে আমরা প্রোগ্রামটা টার্মিনেট করে দিলাম বা ব্রেক হয়ে বের হয়ে আসলাম। ওকে, এটা হচ্ছে কাজ। 1 2 3 4 এই 4টা জিনিসের বাইরে যদি সে কোনো কিছু ইনপুট দেয় তাহলে তাকে একটা মেসেজ শো করাইতে হবে, যে প্রিন্ট কি মেসেজ শো করাইতে পারে, ইনভ্যালিড ইনপুট। ওকে, ইনভ্যালিড ইনপুট, এবং তাকে আবার বললাম যে ট্রাই এগেইন, তাকে আমি আর একটা সুযোগ দিচ্ছি, যে ভাই আরো অনেকগুলো সুযোগ দিচ্ছি, যে তুই যতক্ষণ ভ্যালিড ইনপুট না দিবি, কারণ সে এই ইউজার এ বি সি ডি যত ইনপুট দিতে পারে, ঠিক আছে। অনেক ধরনের এরর আসতে পারে, আমি অত এরর হ্যান্ডলিং এর মধ্যে যাচ্ছি না। আমি জাস্ট সিম্পলি বললাম যে 1 2 3 4 এর বাইরে যদি দেয় তাহলে সে বারবার রান হবে, প্রোগ্রামটা চলতে থাকবে। এই হচ্ছে আমাদের মূল কাজ। আমরা দেখি কোনো এরর টিরর আসে কিনা, আমরা একটু রান টান করে দেখি আর কি। ওকে, আমরা দেখাচ্ছে যে অ্যাড মুভি, আমরা যদি একটা মুভি অ্যাড করতে চাই, যে কোনো একটা মুভি, রিসেন্ট মুভি আমরা যদি অ্যাড করতে চাই, PUSPA পুষ্পা 2 দিলাম, এটা অ্যাড করলাম। অ্যাড করার পর কোনো মেসেজ দিচ্ছে না। ওকে, আমরা একটু মেসেজ প্রিন্ট করব, আমরা এখানে একটু মেসেজ প্রিন্ট করব যে আমরা অ্যাড হয়েছে কিনা, এটা তো আমরা বুঝতে পারছি না বোধহয়। তাহলে এখানে একটা মেসেজ প্রিন্ট করে দিলে আমাদের ভালো হবে, যে এত ইজ অ্যাডেড সাকসেসফুলি। ওকে, এখন একটু রান করি। এখন যদি একটা মুভি অ্যাড করতে চাই, পুষ্পা 2 কিছুদিন আগে রিলিজ হলো, এই যে পুষ্পা 2 ইজ অ্যাডেড সাকসেসফুলি। ওকে, দেন আরেকটা মুভি যদি অ্যাড করতে চাই, বা আমরা কি মুভি, পপুলার মুভি KGF অ্যাড করতে যাচ্ছি, এটা দিলাম যে KGF ইজ অ্যাডেড সাকসেসফুলি। আমরা আরো একটা মুভি অ্যাড করতে পারি বাংলাদেশের, তুফান, ফান। ওকে, তুফান, দেখছে তুফান ইজ অ্যাডেড সাকসেসফুলি। এখন যদি সবগুলো দেখতে চাই তাহলে 3 পেজ করতে হবে। 3 পেজ করার পর দেখেন আমাদের লিস্ট দেখাচ্ছে, এই যে অল মুভি লিস্ট সবগুলো দেখাচ্ছে।
এখন চাচ্ছি যে কোনো একটা কিছু ডিলিট করতে, ডিলিট করার জন্য আমাদের কি পেজ করা লাগবে, 2 পেজ করতে হবে। এখন ধরেন লিস্টের মধ্যে নাই এই জাতীয় একটা মুভি আমরা এখানে ইনপুট দিচ্ছি, ধরেন সালার নাই, সালার ইনপুট দিলাম, দেখা যাচ্ছে সালার ইজ নট ইন দা মুভি লিস্ট, মুভি লিস্টের মধ্যে নাই। ধরেন আবার ডিলিট করতে আছে, এবার দিলাম হচ্ছে কেজিএফ, কেজিএফ এবার তো পাবে, কেজিএফ ইজ ডিলিটেড সাকসেসফুলি, এটা ডিলিট হয়ে গেছে। এখন যদি লিস্টটা দেখি যে কেজিএফ আসলে ডিলিট হয়েছে কিনা, দেখেন কেজিএফটা নাই, এখন জাস্ট পুষ্পা 2 এবং তুফান আছে। ওকে, এবং যদি প্রোগ্রাম থেকে ফাইনালি বের হয়ে আসতে চায় তাহলে 4 ইনপুট দিতে হবে। 4 ইনপুট দেওয়ার পর দিচ্ছে যে থ্যাংক ফর ইউজিং মুভি লিস্ট, মুভি ওয়াচ লিস্ট ম্যানেজার, এটা ইউজ করার জন্য আমাদের ধন্যবাদ দিচ্ছে আর কি। ক্লিয়ার? এখন যদি উল্টাপাল্টা কোনো ইনপুট দিতাম 1 2 3 4 এর বাইরে, ধরেন ইউজার এসে ইনপুট দিল এ, তাহলে কি আউটপুট দিচ্ছে আমাদের, দিচ্ছে যে ইনভ্যালিড ইনপুট। আমরা ইউজার ধরেন বি দিল, এবার তাও দিচ্ছে ইনভ্যালিড, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 1 2 3 4 5 না দিবে, ধরেন 6 দিল তাও ইনভ্যালিড দিবে, কারণ আমাদের 1 2 3 4 5 এর মধ্যে দেওয়া লাগবে। যদি 4 দেয় তাহলে থ্যাংকস ফর ওয়াচিং মানে এক্সিস্ট হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে। আশা করি যে বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করছে। আমি আরো একবার সামারি করি। প্রথমে হচ্ছে আমরা একটা কন্টেইনার বা একটা লিস্ট ডিক্লেয়ার করে রাখছি যেখানে আমরা সবকিছু স্টোর করব। দেন ইউজারের কাছে এই 4টা লাইন মেসেজ দেখাচ্ছি যে ভাই তুমি মুভি অ্যাড করতে চাইলে 1 পেজ কর, তুমি মুভি ডিলিট করতে চাইলে ভাই 2 পেজ কর, তুই যদি সবগুলো মুভির লিস্ট দেখতে চাস যে কি কি মুভি আছে বর্তমানে তাহলে তুই ভাই 3 প্রেস কর, আর যদি তুই প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে চাস, অ্যাপটা চালাইতে না চাস, তাহলে 4 পেজ কর, এটা বললাম। তারপর থেকে এগুলো বলার পর তাকে তো একটা সুযোগ দেওয়া লাগবে যে ভাই তুই কোনটা চাস, 1 2 3 না 4, কোন অপশনটা চাস। এই অপশনটা আমরা এখানে চুজ করলাম যে ইন্টার ইওর চয়েস, সে কোন অপশনটা চাচ্ছে। এখন সে ধরেন 1 চুজ করতে পারে, সে 2 চুজ করতে পারে, সে 3 চুজ করতে পারে, সে 4 চুজ করতে পারে, আবার সে ABCD ভুল ভালো কোনো কিছু চুজ করতে পারে এগুলোর বাইরে। এখন যদি সে 1 চুজ করে, তার থেকে একটা নতুন মুভি ইনপুট নিলাম এবং সেটা অল মুভির যে লিস্টটা ছিল এই লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করে দিলাম এবং একটা সাকসেসফুল মেসেজ প্রিন্ট করলাম যে মুভি অ্যাডেড সাকসেসফুলি। দেন তারপরে যদি 2 চুজ করে তাহলে সেক্ষেত্রে আমরা তার থেকে একটা মুভির টাইটেল ইনপুট নিলাম ডিলিট করার জন্য। দেন আমরা সেটা খুঁজে দেখলাম যে মুভির টাইটেলটা সেই লিস্টের মধ্যে আছে কিনা, যদি পাই তাহলে সেই মুভিটা ডিলিট করে দিলাম এবং তাকে একটা সাকসেসফুল মেসেজ প্রিন্ট করে দিলাম যে ভাই মুভিটা সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। এবং যদি খুঁজে না পাই তাহলে সেটা আমরা হ্যান্ডেল করলাম যে মুভিটা লিস্টের মধ্যে ভাই নাই, সে তুই অন্য কোনো কিছু ইনপুট দে, এটা আমরা হ্যান্ডেল করলাম। দেন 3 যদি সে চুজ করে তার মানে কি তাকে সবগুলো মুভি ডিসপ্লে করে বা শো করে দেখাইতে হবে। শো করে দেখানোর জন্য আমাদের এখানে যদি মুভির লিস্টের মধ্যে যদি কোনো কিছু না থাকে, মুভির লিস্টটা যদি ফাঁকা থাকে, ভাই কি সব করাবো, সে কারণে যদি সে ফাঁকা থাকে তাহলে নট অ্যাভেলেবল, এটা যদি আমরা রান করি, ধরেন এখন তো কোনো মুভি অ্যাড করা নাই বর্তমানে, যেহেতু রান করলাম, এখন যদি সি করতে চাই যে নো মুভি ইজ অ্যাভেলেবল টু শো দিলে আর ভালো হতো, ঠিক আছে, কোনো মুভি অ্যাভেলেবল নাই। আর যদি থাকে, যদি ফাঁকা না থাকে, লিস্টটা যদি ফাঁকা না থাকে তাহলে অল মুভি লিস্ট একটা পিন করলাম এবং মুভিগুলো এভাবে আমরা পিন করে দিলাম ফর লুপের সাহায্যে, এগুলো অবশ্যই আপনাদের জানা আছে। দেন চুজ যদি সে 4 চুজ করে তার মানে কি সে প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে চাচ্ছে, ব্রেক দিলে হয়ে যেত, তার আগে তাকে একটা মেসেজ দিলাম যে ভাই ধন্যবাদ তুই আমাদের এটা ইউজ করলে, তো সে কারণে তোকে অনেক অনেক ধন্যবাদ, এই যাতে একটা মেসেজ তাকে প্রিন্ট ইন করে দিলাম আর কি। এবং আদারওয়াইজ সে যদি এগুলো বাইরে যে কোনো কিছু চুজ করে তাহলে তাকে বললাম যে ভাই তুই তো ইনভ্যালিড ইনপুট দিয়ে ফেলছিস, ভাই তুই একটা ভ্যালিড ইনপুট দে, এই জাতীয় মেসেজ তাকে আমরা শো করালাম। ক্লিয়ার? আশা করি যে বুঝতে পারছেন যে আমরা কিভাবে মুভি লিস্ট ম্যানেজার এটা করলাম। আপনারা এই ধরনের আরো কি কাজ করতে পারেন, কি মুভি নামগুলা এখানে যেমন আপডেট করা যাচ্ছে না, আপনারা কিভাবে আপডেট করতে পারেন সেই চিন্তাটা করতে পারেন। না করতে পারলে সেটা ট্রাই করে যদি না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা করে দেবো, সমস্যা নাই। তারপরে কি করতে পারেন যে আরো কিছু অ্যাড করতে পারেন, সেগুলো আমরা প্রত্যেকটা টপিকের শেষে, আমরা চাচ্ছি যে ডিকশনারিটা শেষ হোক, তারপরে প্রত্যেকটা টপিকের শেষে আমরা অনেক প্রজেক্ট করব। আমাদের অনেকগুলো প্রজেক্ট অলরেডি রেডি আছে, আমরা সবগুলো করে করে দেখাবো। আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।